আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে জুমা খুতবার পোস্টার ডিজাইন পিএলপি। আজকের এই ভিডিওটি বিশেষ করে মাদ্রাসার টিচার এবং ছাত্রদের ক্ষেত্রে খুবই উপকারী। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড চারটি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। পিক্সেল অ্যাপ লিখে সার্চ বারে সার্চ করলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে এবং পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন ত্রিরোর আইকন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর ডট পিএলপি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি যে পিএলপি ফাইল ডাউনলোড করেছিলেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন বা সেটার উপর ট্যাপ করে দেবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু পিএলপি ফাইলটি এখানে চলে আসবে। এখন আপনি একবার ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে আসবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই পিএলপি ফাইলটার সমস্ত লেয়ার বা নাম, ঠিকানা, পিকচার কিভাবে পরিবর্তন করবেন। এগুলো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন রয়েছে, লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সকল লেয়ার শো করছে। এখন যদি আপনার বক্তব্যের বিষয়টা ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বক্তব্যের বিষয় দেওয়া রয়েছে জাকাতুল ফিতর। তো এটার পাশেই দেখতে পাচ্ছেন পেন আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবারও পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর আপনার যে বক্তব্যের বিষয়টা সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এবারে এই পিএলপিতে কিভাবে আপনি আপনার নাম এবং টাইটেল গুলো যোগ করবেন। নাম এবং টাইটেল যোগ করার জন্য এখান থেকে খুঁজে বের করবেন যে নামের লেয়ারটা কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে নামের লেয়ারটা রয়েছে, নামের লেয়ারের পাশেই পেন আইকন রয়েছে। এই পেন আইকনে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর আবারও পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখানে আমার নামটা শো করবে, এই জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন। নামটা লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এবার আপনার পদবি যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পদবীর একটা লেয়ার রয়েছে, এই লেয়ারের পাশে পেন আইকন রয়েছে। এই পেন আইকনে ক্লিক করবেন, আবারও পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করে আপনি আপনার পদবিগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই লেয়ারের ছবিগুলো আপনি পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের পাশে লক আইকন রয়েছে, এটাতে ক্লিক করে এটাকে প্রথমে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও লেয়ার আইকনে ক্লিক করে ব্যাক করে আসুন। ব্যাক করে আসার পর পিকচারটার উপর একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর মাঝখানে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এই গ্যালারিতে নিয়ে আসার পর এখন আপনি যে ফটোটা সিলেক্ট করতে চাচ্ছেন বা যে ফটোটা এখানে সেট করবেন আপনার এই ফটোটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1.1 রয়েছে, এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এটাকে আপনার সমান করে নেবেন সুবিধা মতো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটাতে ক্লিক করে দেবেন, তাহলে এটা সার্কেল আকারে হয়ে যাবে। হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এখন এই লেয়ারটাকে আপনি এখান থেকে ছোট বড় করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন যে উপরে সেভ আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। আর অনুরূপভাবে আমি যে নিয়মে দেখালাম এই নিয়মে অন্যান্য লেয়ারগুলো, অন্যান্য নাম, মসজিদের ঠিকানা এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো সবশেষে আপনি সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কোয়ালিটির নিচে আছে ডিফল্ট। তো এই ডিফল্টের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এটাতে ক্লিক করে এখান থেকে আলট্রা করে দেবেন। আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে ছবি আকারে বা পিকচার আকারে সেভ হবে। তারপরে আপনি এই পিকচারটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।